আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ থেকে এটা আমার প্রথম ভিডিও। অনেক দিন পর আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে এতদিন তো আর ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। দেশের যে বৈরী পরিস্থিতি ছিল, তো এই অবস্থাতে আসলে ভিডিও করাটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো বেশ কয়েকদিন পর আজকে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, ইনশাল্লাহ আরও স্বাভাবিক হবে এই প্রত্যাশাই করি। ইতিহাসের এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে গেলাম। ছোট সময় আমরা দাদা দাদি মা বাবার কাছ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প শুনতাম, আর বইয়ের পাতায় ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান, তারপর 52-এর ভাষা আন্দোলন, এগুলো সম্পর্কে জানতে পেরেছি। আসলে এইগুলো যে আমরা আবার নিজ চোখে দেখব, এটা আসলে কল্পনাও করিনি কোনো দিন। যাই হোক, অনেক ঘটনাই ঘটে গেছে, আপনারা তো জানেনই, এটা আর নতুন করে বলার কিছু নাই। এরকম 24 যেন আমাদের জীবনে আর কখনো না আসে, এই প্রত্যাশা সবসময় রাখি। এখন পিছনে সব কিছু ভুলে গিয়ে আমরা আবার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করব। অন্যের দোষ না খুঁজে, অন্য কি করলো না করলো এটা না খুঁজে, নিজ থেকে আগে নিজের থেকে পরিবর্তন আনতে হবে। আমি যদি নিজে পরিবর্তন হতে পারি, তাহলে আমার দেশও পরিবর্তন হবে। তো পরিবর্তনটা কিন্তু নিজ থেকেই শুরু করতে হবে। আমি কিন্তু কোনো জ্ঞানী গুণী মানুষ না, তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকেই আমি এইটুকু কথা বললাম। জানি না ভুল বলছি কিনা শুদ্ধ বলছি, তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেক দিন পর আবার ভিডিওতে আসলাম। আসলে কোনো কাজ যদি লং টাইম গ্যাপ থাকে, তাহলে কিন্তু সেই কাজের প্রতি স্পৃহা কমে যায়। তো কয়েকদিন থেকে ভাবছি যে ভিডিও শ্যুট করব, কিন্তু অলসতার কারণে আসলে করাই হচ্ছে না। সারাদিন শুধু ইউটিউবে ফেসবুকে দেশের খবরাখবর দেখি। এখন যেহেতু আমাদের রাষ্ট্রের দায়িত্ব একজন অভিভাবক নিয়েছে, তো এখন আমাদের কাজে ফিরে আসতে হবে, যার যার মতো কাজে ফিরে আসতে হবে। কাজ করেই আসলে দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। একটা লাইক দিলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না এবং পরিশ্রমও লাগবে না, কিন্তু একটা লাইকের মূল্য কিন্তু অনেক বেশি আমার কাছে। তাই আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সকালবেলা উঠেই কিছু কাজ করে নিলাম। এখন দুপুরের জন্য রান্না করব। তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লাউটা আমি প্রথমে ছুলে নিচ্ছি। অসময়ের লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না, এটাই ভয় ছিল যে সিদ্ধ হবে কি হবে না। লাউটা 2 দিন ফ্রিজে ছিল, তার জন্য কিন্তু ভয়টা পাচ্ছি। আজকের ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পর ভয়েস দিচ্ছি। ভয়েসে আসলে জড়তা সৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কেমন হবে। তো রেগুলার যদি একটা কাজ করা হয়, কাজের মধ্যে যদি গ্যাপ যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সেই কাজটা করা অনেক কঠিন হয়ে যায়। লাউয়ের ভিতরে বিচিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে,
এটা কচি লাউ না, একটু পরিপক্কই হয়ে গেছে দেখা যাচ্ছে। তো মাঝখান থেকে আমি বিচির যে অংশটুকু সেটা ফেলে দিচ্ছি, তা না হলে এগুলো রান্নার সময় বড় বড় বিচি উপরে ভেসে উঠবে। তো মাঝখান থেকে আমি বিচির যে অংশটা সেটা ফেলে দিলাম। কম মশলা দিয়ে আমি লাউটা একটু কষিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি আর গরুর ভুঁড়ি রান্না করেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।